হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হলো তোমাদের যে TRLM এর এক্সামটা সেটা আগামী 24 তারিখে কন্ডাক্ট হতে যাচ্ছে এবং এটা নোটিফিকেশন অ্যাডমিট কার্ড যে আউট হয়েছে সেটা নোটিফিকেশন গতকালকে রিলিজ হয়েছে। সে কীভাবে কি ডাউনলোড করতে হবে কি সব কিছু ডিটেলস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিওতে সব কিছু প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। যারা যারা শর্টলিস্টেড হওনি তাদের কাছেও একটা মেইল এসেছে, যারা যারা শর্টলিস্টেড হয়েছো তাদের কাছেও একটা মেইল এসেছে। তো তোমরা সেখান থেকে কনফার্মেশন পেয়ে গেছো আশা করছি যে কে কে শর্টলিস্টেড হয়েছো আগামী 24 তারিখের পরীক্ষার জন্য। তো যারা হওনি তাদের মন খারাপ করার কিছু নেই, আগামীতে আরও অপরচুনিটি আসছে আমাদের জন্য, সেগুলির জন্য আমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন করতে থাকবো। পাশাপাশি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আগামী পরীক্ষাগুলোর জন্য যতটা সম্ভব হেল্প করা যায় আমরা আমাদের তরফ থেকে একদম 100% 500% দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আমাদের যেহেতু হাতে টাইম খুবই কম, আগামী 10 দিনের মধ্যে আমাদের পরীক্ষা, সেহেতু আমরা একদম পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে সেই রিলেটেড একদম মোস্ট রিলেভেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করবো আগামী 10 দিনের মধ্যে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে সবগুলো ভিডিওকে একদম গো থ্রু করার, কারণ এই যে ভিডিওগুলো আমরা এখন আগামী দিনে আপলোড করব আগামী 10 দিনের মধ্যে, সেগুলি তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলি থাকবে সেই সবগুলি দিয়েই আমরা আমাদের ভিডিওগুলিকে তোমাদের কাছে তুলে ধরবো এবং আমরা আশা করছি যে তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আর যেটা কথা যে যেহেতু টাইম কম, আমাদের ভিডিওগুলোর মধ্যে আমরা একটা ভিডিওতেই চেষ্টা করবো অনেকগুলো কোয়েশ্চেন কভার আপ করার, তার জন্য ভিডিওটা একটু লেংদি হবে। তো আমি আশা করছি তোমরা সবাই একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, থরলি গো থ্রু করবে এবং এই যে ভিডিওগুলি আছে এগুলি তোমাদের আগামী 24 তারিখের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে আমি আশা করছি, ঠিক আছে। সো তোমরা ভিডিওগুলির একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি আমাদের সাথে থেকো, আজকের ক্লাসটাকেও ফার্স্ট টু লাস্ট অবধি সবাই ফলো করবে। আশা করছি তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হবে এই ভিডিওগুলি দেখে, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে তোমাদের পুরো একটা আইডিয়া হয়ে যাবে আমাদের ভিডিওগুলো দেখলে, ঠিক আছে। কোয়েশ্চেন তো এতদিনে তোমরা যারা যারা ক্লাস করেছো, আমরা প্রিভিয়াসলি আরও ক্লাসেস আপলোড করেছি, তারা বুঝতেই পেরেছো যে কন্টেন্ট কোয়ালিটি আমরা কীরকম প্রোভাইড করে থাকি। তো আমি আশা করছি তোমরা সবাই সাথে থাকবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, যে ভিডিওগুলো আপলোড করার পাশাপাশি যেহেতু টাইমটা খুব কম, ঠিক আছে, আমরা চেষ্টা করছি যে আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কমেন্টেও পিন করা থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে আমরা ওই ভিডিওগুলো প্রোভাইড মানে যেগুলি করছি তোমাদের সেইগুলির পিডিএফগুলো তো দেবই, পাশাপাশি কিছু কোয়েশ্চেন সেট আমরা প্রোভাইড করবো, ঠিক আছে, যেগুলি থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। যদি কোনো প্রবলেম থাকে যে কোনোটার আনসার পারছো না বা বুঝতে পারছো না, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সেগুলির আনসার সেটও আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। সো সবার কাছে আশা করছি যে সবাই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। সেইখানে তোমরা একদম ফ্রি অফ কস্টে, তোমাদের থেকে কোনো চার্জেস নেওয়া হচ্ছে না, কিচ্ছু না, জাস্ট আমাদের গ্রুপটার মধ্যে জয়েন করবে, শেয়ার করবে অন্যদের সাথে, যারা অন্যরাও যাতে আমাদের গ্রুপে জয়েন করতে পারে। তো সেখানে তোমরা সবগুলো ভিডিওর প্রিভিয়াস ক্লাসেস যেগুলি আছে সেগুলিরও পিডিএফ পেয়ে যাবে, আগামী দিনে যেই ক্লাসেসগুলি আসবে সেইগুলিরও পিডিএফ পেয়ে যাবে, পাশাপাশি কোয়েশ্চেন সেট এক্সট্রা করে যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে না কোনো ভিডিওর মাধ্যমে, এইরকম টাইপের কোয়েশ্চেন সেটও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। সো আশা করছি সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। সো আজকের যে ভিডিওটা আছে সেটা হলো তোমাদের ইংলিশ যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেইটা TRLM এক্সাম যেটা তোমাদের 24 তারিখে হচ্ছে, তার যে ইংলিশ কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম টাইপের হতে পারে, কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, সবগুলি নিয়েই আজকের ভিডিওটা, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করি। দেখে নাও ফার্স্ট যে তোমাদের কোয়েশ্চেনটা যেটা আছে, সো এটার মধ্যে কী দেওয়া আছে, ফার্স্ট টাইপটা হলো সিনোনিম, ঠিক আছে। এবার সিনোনিম তো আমরা সবাই জানি, সিনোনিম মানে সিমিলার মিনিং। এখানে আমি কয়েকটা তুলে ধরেছি, আমি বলবো না যে এই যে 6টা আমি এখানে দিয়েছি এইগুলিই আসবে পরীক্ষাতে, আমি এটা কোনোদিনও বলবো না, এবং এটা কেউই বলতে পারেন যে পরীক্ষাতে কি আসবে, কিন্তু এখানে সবগুলি টাইপের জিনিস তোমাদের কাছে আমরা তুলে ধরেছি যাতে করে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে পরীক্ষাতে কি টাইপ থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, কীরকম টাইপের কোয়েশ্চেন থাকবে সবগুলি তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। সো দেখে নাও আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা কি দিয়েছে, সিনোনিমটা দিয়েছে ফ্ল্যাগড, ঠিক আছে। এবার ফ্ল্যাগডের যে সিনোনিম সেইটা কি, ফ্ল্যাগডের মিনিং কি আমাদের জানতে হবে। ফ্ল্যাগডের মিনিং হলো অবসন্ন হওয়া, অ্যাবস্টেইন, ঠিক আছে, অ্যাবস্টেইন না সরি, মানে একদম এক্সস্টেড হওয়া, অবসন্ন হওয়া, ঠিক আছে। তো এবার এইটার যে সিনোনিম সেটা কি হবে, সেটা হবে এই অপশন নাম্বার তোমাদের বি, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে কি তোমাদের কারেক্ট আনসার। এবার নেক্সট দেখে নাও, নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, শকিং, ঠিক আছে। তো শকিং মানে এটার মিনিং তো আমরা সবাই জানি, শকিং মানে কি, যে কোনো কিছু একটা দেখে শকড হয়ে যাওয়া, আকস্মিকভাবে শকড হয়ে যাওয়া। সো এইটার যে সিনোনিম সেটা কি হবে, সেটা হবে তোমাদের অপশন নাম্বার সি, অ্যাপালিং, ঠিক আছে। অ্যাপালিং যেটা হবে সেটা হবে তোমাদের শকিং এর সিনোনিম। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে তোমাদের, কার্ভ, ঠিক আছে, CURB, কার্ভ মানে এখানে কিন্তু বাঁকা না, হ্যাঁ, এখানে কার্ভ মানে কার্ভের মিনিংটা বোঝাচ্ছে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধক, মানে কোনো কাউকে কোনো কিছুর থেকে আটকানো,
কোনো জিনিস করার থেকে আটকানো, কোনো কথা বলার থেকে আটকানো। তাহলে এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার বি যেটা আছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনের মিনিং হলো কি প্রতিবন্ধকতা, কাউকে কোনো কিছু থেকে আটকানো। রেস্ট্রিকশন ওয়ার্ডটা আমরা রেগুলার ইউজ করে থাকি, এটার মিনিংও আমরা জানি সবাই। সো কার্বের মিনিং হবে কি রেস্ট্রিকশন। এবার নেক্সট দেখো, নেক্সট কি দেওয়া আছে অ্যাবেইট, ঠিক আছে 4 নাম্বারটা কি দেওয়া আছে অ্যাবেইট। অ্যাবেইটের মিনিং কি? অ্যাবেইটের মিনিং হচ্ছে ডিক্রিজ। অ্যাবেইটের বাংলাটা হলো কি কমানো, হ্রাস করা, কমিয়ে আনা। তাহলে ডিক্রিজের মানেও আমরা জানি কি কমানো, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও 5 নাম্বার কোয়েশ্চনটা কি দেওয়া আছে তোমাদের। 5 নাম্বার কোয়েশ্চনটা দেওয়া আছে ফ্র্যাকাস। ফ্র্যাকাস মিনিং কি? ফ্র্যাকাসের বাংলা হলো হইচই বা একদম তুমুল ভাবে কারোর সাথে ঝগড়া করা। তো এখানে যে অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার ডি তে কি আছে কোয়ারেল। কোয়ারেল মানে কি ঝগড়া করা, আমরা সবাই জানি কোয়ারেলের মিনিংটা। এবার নেক্সট দেখো 6 নাম্বার কোয়েশ্চনটা তোমাদের কি দেওয়া আছে। 6 নাম্বারটা হলো অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টেইন থেকে ওয়ার্ডটা এসেছে অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স মানে হলো মিতাচার বা পরিহার, কোনো কিছুকে পরিহার করা, ত্যাগ করা, ঠিক আছে। সো অ্যাবস্টিনেন্সের যেটা হলো কি তোমাদের সিনোনিম যেটা হবে সেটা কি, কোনটা হবে? অপশন নাম্বার বি মডারেশন, ঠিক আছে। এই যে 6টা সিনোনিম আশা করছি তোমরা সবগুলি মিনিং বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, নেক্সট টাইপ কি অ্যান্টোনিম, ঠিক আছে। তো অ্যান্টোনিমের মধ্যে অ্যান্টোনিম মানে হলো কি অপোজিট মিনিং, আমরা সবাই জানি। সো দেখে নাও প্রথম কোয়েশ্চনটা কি দেওয়া আছে স্পেশাল। স্পেশাল মানে আমরা সবাই জানি খুব বিশেষ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে দেখো সবগুলি যে ওয়ার্ড দেওয়া আছে ইউনিক। ইউনিক মানে অদ্বিতীয়, রেয়ার মানে যেটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে এরকম। সো এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার সি আছে কি অর্ডিনারি। অর্ডিনারি মানে একদম সাধারণ, কোনো বিশেষ কোনো কিছুই না। সো এইটা হবে কি স্পেশালের অ্যান্টোনিম, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও, নেক্সট কোয়েশ্চনটা কি দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 2 বেয়ারলি, ঠিক আছে। বেয়ারলি মানে যেটা মানে পাওয়াটা খুব কঠিনভাবে পাওয়া যায়, মানে পাওয়াটা এত সহজ না। সো সেটার অপোজিট কি হবে? এখানে দেখো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি কি দেওয়া আছে আমাদের কাছে ইজিলি, যেটা আমরা একদম সহজভাবে আমরা পেয়ে যাই। তাহলে বেয়ারলির অপোজিট হবে অপশন নাম্বার সি ইজিলি। এবার নেক্সট দেখে নাও 3 নাম্বার কোয়েশ্চনটা কি দেওয়া আছে গ্র্যান্ডিওস। গ্র্যান্ডিওস মিনিং কি? খুব বিশাল, সুবিশাল। গ্র্যান্ড মানে বিশাল, গ্র্যান্ডের থেকেই গ্র্যান্ডিওস এসেছে। তো গ্র্যান্ডিওস মানে সুবিশাল, বিশাল পরিমাণে কোনো জিনিস, হ্যাঁ। এবার তাহলে এখানে যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি হলো কি তার অপোজিট মিনিং কারেক্ট। মডেস্ট। মডেস্ট মানে কি পরিমিত, যেটা লিমিটেড, ঠিক আছে। লিমিটেড জিনিস যেটা আছে, কোনো বড় বিশাল কোনো কিছু না, ঠিক আছে। তাহলে গ্র্যান্ডিওসের অপোজিট মিনিং বা অ্যান্টোনিম হবে কি মডেস্ট। এবার 4 নাম্বার কোয়েশ্চনটা দেখো কি দেওয়া আছে অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্সের আমরা কি একটু আগে সিনোনিমও পড়েছি, সিনোনিমটা ছিল মডারেশন। অ্যাবস্টিনেন্সের অর্থ হলো কি পরিহার, কোনো কিছুকে ত্যাগ করা, পরিহার করা, ছেড়ে দেওয়া। তাহলে এই যে পরিহার, এটার অপোজিট মিনিংটা বা অ্যান্টোনিমটা কি হবে? অপশন নাম্বার এ ইন্ডালজেন্স। ইন্ডালজেন্সের মিনিং কি ইচ্ছা পূর্তি, কোনো কিছু তোমার মনের ইচ্ছা যেটা পূরণ হয়ে গেছে, তোমাকে কোনো কিছু ছাড়তে হয়নি, ঠিক আছে। তাহলে অ্যাবস্টিনেন্সটা হলো কি ইন্ডালজেন্স, এই দুইটা হলো অপোজিট ইন মিনিং। এবার দেখো 5 নাম্বার কোয়েশ্চনটা কি দেওয়া হয়েছে ফেরাল। ফেরাল অর্থ কি? ফেরাল অর্থ হলো যে মারাত্মক, মানে কোনো ডেঞ্জারাস কোনো জিনিস বা মারাত্মক কোনো জিনিস, বা তুমি বলতে পারো পাশবিক। ফেরালের আমরা সিনোনিম যদি বলতে চাই ব্রুটাল বলতে পারবো, ঠিক আছে, পশুর মতো আচরণ করা এরকম, ঠিক আছে। তাহলে এইটার যে অ্যান্টোনিমটা সেটা কি হবে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হবে অপশন নাম্বার ডি টেম। টেম অর্থ কি? টেম বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে টেম যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা অর্থ হলো যার মধ্যে কোনো হিংস্রতা নেই, নম্র, ঠিক আছে, একদম নম্র, যার মধ্যে কোনো হিংস্রতা নেই, সে হিংস্রতা ত্যাগ করেছে এইরকম। তাহলে ফেরালের অপোজিট হবে কি টেম। এবার 6 নাম্বার কোয়েশ্চনটা দেখো কি দিয়েছে ইমপারমিয়েবল। ইমপারমিয়েবল এটা কোয়েশ্চনটা আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা যদি কেউ এটার মিনিংও না জানা থাকে, একটু বুদ্ধি লাগালে আমরা এটার যে সঠিক উত্তরটা সেটা কিন্তু পেয়ে যাব। তো সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার সি পারমিয়েবল। অনেক সময় দেখা যায় কি তোমার ইম ওয়ার্ডটা লাগিয়ে বা ডিস ওয়ার্ডটা লাগিয়ে বা আন ওয়ার্ডটা লাগিয়ে অনেক ওয়ার্ডের কিন্তু অ্যান্টোনিম বের করা যায়, ঠিক আছে। যেমন পারমিয়েবল অ্যান্টোনিম হবে ইমপারমিয়েবল, ঠিক আছে। অনেস্টের হবে ডিসঅনেস্ট, এরকম টাইপ। এগুলি কিন্তু একটু বুদ্ধি লাগালে আমরা আনসার করতে পারবো, যদি আমাদের কি এটা মিনিংটা নাই জানা থাকে। সো এখানে ইমপারমিয়েবল মানে হলো অপ্রবেশ্য, যেখানে তোমার কোনো একটা জায়গাতে প্রবেশ অধিকার নেই। ভ্যারাইটিস অফিসের মধ্যে যেগুলি বড় বড় অফিসিয়ালসের রুম থাকে, সেখানে কি আমরা ঢুকতে পারবো না, এন্ট্রি প্রহিবিটেড এরকম লেখা থাকে। সো এটাই হলো কি ইমপারমিয়েবল। আর পারমিয়েবল অর্থটা কি হলো তোমাদের প্রবেশ্য, ঠিক আছে। এবার চলো নেক্সট যাই। 7 নম্বর কোয়েশ্চনটা দেখো কি দিয়েছে এক্সিক্রেবল, ঠিক আছে। এক্সিক্রেবলের মিনিং হচ্ছে অভিশপ্ত, কোনো একটা জিনিস যেটাকে কেউ কোনো সময় অভিশাপ দিয়েছে বা কোনো লোক যাকে অভিশাপ দিয়েছে অভিশপ্ত সে, ঠিক আছে। সো এক্সিক্রেবলের তোমাদের যে এটা কি হবে অ্যান্টোনিমটা কি হবে লর্ডেবল, ঠিক আছে। অপশন নাম্বার ডি যেটা লর্ডেবল সেটা হবে কি তোমাদের এক্সিক্রেবলের অ্যান্টোনিম। তো লর্ডেবলের মিনিংটা কি প্রশংসনীয়, ঠিক আছে। তো চলো এবার নেক্সট টাইপ আমরা দেখে নিচ্ছি কি আছে। নেক্সট টাইপ আমাদের কাছে আছে এরর কারেকশন, ঠিক আছে। নেক্সট টাইপটা আছে কি এরর কারেকশন। সরি এটা স্ক্রিনটা একটু প্রবলেম হয়ে গেছিল, একটু ম্যানেজ করে দিও তোমরা।
এবার দেখো তাহলে ইরর কারেকশনটার মধ্যে কি দিয়েছে, স্পটিং এরর। ইরর কারেকশন তোমাদের দুই টাইপের হতে পারে, দুইটা টাইপই আমরা আজকের ভিডিওতে কভার আপ করেছি। সো এটা হলো একটা টাইপ, যেটার মধ্যে কি তোমাদের একটা সেন্টেন্স কি 4টা বা 3টা ভাগে তোমাদের কাছে দেওয়া থাকবে, এ বি সি ডি। দেখো এখানে যেমন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কি, এই যে এখানে এ বি সি ডি দেওয়া আছে, এই যে তো এইগুলি তোমাদের কি হবে, তোমাদের দেখতে হবে যে কোন পার্টের মধ্যে তোমাদের ভুল আছে। এখানে যেমন এ সি, এখানে আছে বি, এখানে আছে ডি। যদি এই 4টা পার্টের মধ্যে কোথাও ভুল না থাকে তাহলে আমরা আনসার অপশন কি ক্লিক করব, অপশন নাম্বার ই, যেটা নো এরর, মানে এটার মধ্যে কোনো এরর নেই। ঠিক আছে, এরকম আমরা কি করব, অপশনটা এর মধ্যে ওএমআর এর মধ্যে মার্ক করব। ঠিক আছে, সো এবার দেখে নিচ্ছি এখানে কোনটার মধ্যে কি ভুল আছে। 1 নম্বর কোয়েশ্চনটা দেখো কি দেওয়া হয়েছে, হর্ষ অ্যালং উইথ হিজ ব্রাদার অশ্বিন অ্যান্ড 6 সিনিয়র ব্যাংক অফিসিয়ালস ওয়ার অ্যারেস্টেড। সো এইটা হলো তোমাদের কি বুঝতে হবে যে এখানে সাবজেক্টকে, কারণ সাবজেক্টের অ্যাকর্ডিংলি আমরা ভার্ব চুজ করবো। মেনলি এই টাইপের কোয়েশ্চনগুলিতে ভার্বের একটু তোমার ভুল দেওয়া থাকে। তো আমরা কিভাবে বুঝবো, এটার জন্য সাবজেক্ট ভার্ব কনকর্ড যে একটা চ্যাপ্টার আছে ইংলিশ গ্রামারের, সেইটার কিছু রুলস আছে যেগুলি আমাদের জানতে হবে। যখন সাবজেক্টটা কি হবে তোমাদের সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে, এখানে যেমন কি হর্ষ দেওয়া আছে, হর্ষ একটা কি একজন লোকের নাম, সো এখানে ও কি সিঙ্গুলার, এখানে সাবজেক্টটা হলো কি সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে আমাদের সিঙ্গুলার হবে। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, ওয়ার অ্যারেস্টেড, কারণ এখানে যেহেতু অনেকজনের নাম আছে, সো আমরা ভাবতে পারি যে এটা তো ওয়ার হতে পারে। যদি আমরা রুলসটা না জানা থাকে তাহলে কিন্তু আমরা ওয়ারটা এখানে নো এরর ক্লিক করে চলে আসবো। ঠিক আছে, নো এরর কিন্তু এখানে হবে না, এখানে ওয়ারটা কি হবে, ওয়ারটা ওয়াজ হবে। তাহলে আমাদের এই যে পোর্শনটা আছে যে অপশন নাম্বার ডি, ঠিক আছে, অপশন নাম্বার ডি এর মধ্যে কি আছে, ভুল আছে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, ওয়াজ অ্যারেস্টেড হবে, কারণ এখানে হর্ষ একজন, সে সিঙ্গুলার নাম্বার, তার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, এবার চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন দেখে নিচ্ছি কি আছে, প্ল্যান্টিং ট্রিজ হেল্পস প্রিভেন্টস সয়েল ইরোশন, মানে গাছ লাগালে আমরা কি মাটি ক্ষয় রোধ করতে পারবো। এবার দেখো এখানে আমাদের সাবজেক্ট কি আছে, প্ল্যান্টিং ট্রিজ, এটা হলো কি তোমাদের সাবজেক্ট। এবার সাবজেক্ট এখানে প্ল্যান্টিং ট্রিজ, এটা কি তোমাদের সিঙ্গুলার একটা সাবজেক্ট। ঠিক আছে, যদিও এখানে ট্রিজটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু এখানে কিন্তু এটা তোমাদের প্ল্যান্টিং ট্রিজ, এটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করছে। তার জন্য কি তোমাদের এখানে যে ভার্বটা যেটা হবে সেটা কি হবে, তোমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে। ঠিক আছে, তো সিঙ্গুলার ভার্ব এখানে হেল্পসটা এখানে কি ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্ব নিলাম। কিভাবে বুঝলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পেছনে এস বা ইএস লাগাতে হয়, তাহলে এখানে এস আছে, তো আমরা সিঙ্গুলার ভার্ব নিয়েছি। এবার যেহেতু একটা ভার্ব অলরেডি সিঙ্গুলার ফর্মে নেওয়া হয়েছে, আমরা কি আর পেছনের ভার্বগুলিকে আর সিঙ্গুলার ফর্মে নেব না। ঠিক আছে, নেওয়ার দরকার নেই। তো এখানে হেল্পসটা হেল্পসই থাকবে, কিন্তু প্রিভেন্টসের কি হবে, এসটা হবে না। তাহলে অপশন নাম্বার তোমাদের সিতে কি হলো, ভুল আছে। তাহলে প্রিভেন্টসটা কি হবে, প্রিভেন্ট হবে। প্ল্যান্টিং ট্রিজ হেল্পস প্রিভেন্ট সয়েল ইরোশন। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখে নিচ্ছি। 3 নম্বর কোয়েশ্চনটা কি আছে, আই শ্যাল বাই ওয়ান অফ দ্য রেডিওস দ্যাট ইজ অন সেল, মানে আমি যে রেডিওগুলি সেল দেওয়া হয়েছে, যে রেডিওগুলিতে, সেগুলির মধ্যে যে কোনো একটা কিনবো। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে এই সেন্টেন্সটার মধ্যে। সো এখানে দেখো কোথায় ভুল আছে, আই শ্যাল বাই, এটার মধ্যে তো কোনো ভুল নেই, আমি কিনবো। ওয়ান অফ দ্য রেডিওস, যে কোনো একটা রেডিও, এটার মধ্যেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায় আছে, এই যে আমাদের অপশন নাম্বার যে সি আছে সেইটার মধ্যে কি হলো, ভুলটা আছে। কি কোথায় ভুল আছে, এখানে হলো কি দ্যাট ইজ, এই যে ইজটা, এইটা হলো ভুল। আমি মেইনলি বলেছি যে ভার্বেই ম্যাক্সিমাম টাইম ভুল দেওয়া থাকে। তো এখানে দেখো ওয়ান অফ দ্য রেডিওস, তাহলে এখানে সাবজেক্টটা কে, এই যে রেডিওস, ও হলো সাবজেক্ট। তাহলে ও যদি সাবজেক্ট হয় তাহলে ও কি প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটাও আমাদের প্লুরাল ফর্মে নিতে হবে। তাহলে আমাদের ইজটা কি হবে, ইজটা হয়ে যাবে আর। তাহলে অপশন নাম্বার সি হলো কি যেটার মধ্যে ভুল আছে। ঠিক আছে, কি ভুল আছে, ইজটা হবে আর, যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার নেক্সট দেখে নাও 4 নম্বর কোয়েশ্চনটা কি দেওয়া আছে, শি ওর এ ড্রেস টু দ্য পার্টি দ্যাট ওয়াজ ফার মোর অ্যাট্রাকটিভ দেন দ্য আদার গার্লস। ঠিক আছে, এবার কি বলেছে যে সে একটা ড্রেস পরেছে একটা পার্টিতে, সেই ড্রেসটা কি অন্যদের যে থেকেও বেশি সুন্দর। এবার ড্রেস কি মানুষের থেকে সুন্দর হতে পারে, অবভিয়াসলি না, কারণ ড্রেস একটা জিনিস, মানুষ একটা জলজন্ত একটা জিনিস, লিভিং থিং, আর ড্রেস হলো নন লিভিং থিং। ঠিক আছে, তো এবার ড্রেসটাকে কি ড্রেসের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো এখানে ভুলটা কোথায় হচ্ছে, অপশন নাম্বার যে ডি আছে সেটার মধ্যে ভুল আছে। কোথায় ভুল আছে, কি তাহলে কিভাবে হবে, সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে কি, শি ওর এ ড্রেস
that is dress to the party that was far more attractive than the dresses of the other girls. ঠিক আছে, অন্য মেয়েদের থেকে সুন্দর না, অন্য মেয়েদের ড্রেসের থেকে সুন্দর, than the dresses of the other girls. ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কি আছে আমাদের কাছে। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া হয়েছে। ইচ অফ দ্য হোটেলস 150 রুমস ওয়ার ইকুইপড উইথ এসি অ্যান্ড কালার টিভি। ঠিক আছে, একটা হোটেল আছে যেটার মধ্যে 150 রুম আছে এবং প্রত্যেকটা রুমে কি এসি আছে এবং কালার টিভি আছে। তাহলে এখানে আমরা আমাদের ভুলটা কোথায় আছে? অপশন নাম্বার বিতে কি আমাদের ভুলটা আছে। ঠিক আছে, এই যে অপশন নাম্বার বি এখানে আছে, আমি সাইডে লিখিয়ে দিচ্ছি কোনটা কারেক্ট আনসার, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, অপশন নাম্বার বি হলো কি কারেক্ট আনসার। কারেক্ট আনসার মানে এইটার মধ্যে ভুল আছে আর কি। ঠিক আছে, তোমাদেরকে বলেছে কোনটার মধ্যে ভুল আছে বের করো, তাই তো। তো এখানে ভুল কোথায় আছে? ইচ যে ওয়ার্ডটা আছে, ইচটা কি সিঙ্গুলার, সবসময় মনে রাখবে। ইচ, এভরি, এগুলি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, তো এটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাদের ভার্বটাও কি হবে? সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে এখানে আমাদের ওয়ার্ডটা কি হবে? ওয়াজ হবে। ঠিক আছে, ইচটা যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটাও কি হবে? ওয়াজ হবে। এই যে ওয়ার্ডটা সেটা কি হবে? ওয়াজ হবে। তাহলে আনসারটা কি হবে? ইচ অফ দ্য হোটেলস 150 রুমস ওয়াজ ইকুইপড উইথ এসি অ্যান্ড কালার টিভি। এবার দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেওয়া আছে জেসন সেল হিজ হাউস অ্যান্ড মুভড টু এ ফ্ল্যাট বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ টু মেনটেইন। তাহলে জেসন ওর বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাটে চলে গেছে, কারণ কি ওর বাড়িটাকে মেনটেইন করাটা খুব এক্সপেন্সিভ ছিল। তো এখানে কোথায় ভুল আছে দেখো, এখানে আমরা যদি ভালো করে সেন্টেন্সটাকে লক্ষ্য করি, এখানে মুভড একটা ভার্ব আছে। ঠিক আছে, আবার এখানে ওয়াজও ভার্ব দেওয়া হয়েছে, সবগুলি কি আমাদের পাস্ট টেন্সে আছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কখনোই পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স একসাথে ইউজ করতে পারবো না। ঠিক আছে, যে কোনো একটা টেন্সে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে সেল যে ভার্বটা আছে সেটা কি হবে? সেইটা সেল থাকবে না, এটা আমাদের ভুল। তাহলে এটা কি হবে? সেলটা হয়ে যাবে সোল্ড। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? অপশন নাম্বার এ তে। তাহলে 6 এর যে কারেক্ট আনসারটা সেটা কি? অপশন নাম্বার এ। ঠিক আছে, এবার দেখে নাও 7 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে। দ্য রিপিটিশন অফ দিজ সাউন্ডস স্টির দ্য ইমোশনস। ঠিক আছে, এই সাউন্ডগুলি যে রিপিটেড হচ্ছে সেটার জন্য ইমোশনগুলি কি হচ্ছে? হ্যাম্পার হচ্ছে। সো এখানে দেখো স্টির যে ভার্বটা আছে সেটা কি হবে? ভার্বটা আমাদের চেঞ্জ হবে নাকি সেম থাকবে? এটা আমরা কিভাবে বুঝবো? ভার্বটা চেঞ্জ হয় কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপরে। তাহলে এখানে সাবজেক্টটা কে? দ্য রিপিটেশন যেটা আছে এটা হলো কি সাবজেক্ট। তো এইটা কি তোমাদের সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে কি লাগাতে হবে? এস লাগাতে হবে বা ইএস লাগাতে হবে। তাহলে এখানে কি যুক্ত হবে? এস। ঠিক আছে, তাহলে স্টিরটা কি হয়ে যাবে? স্টিরস। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হলো কি? অপশন নাম্বার সি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো যে কিভাবে আমাদের স্পটিং এররগুলি করতে হবে। তো এইরকম টাইপের যদি থাকে, কোথায় ভুল আছে প্রথম আমরা খুঁজে বের করব। ম্যাক্সিমাম টাইম ভার্বেই ভুল দেওয়া থাকে বা অনেক সময় ভুল নাও দেওয়া থাকে, আমাদের একটু কনফিউশন লাগতে পারে কি কারেক্ট কি নো এরর হবে নাকি তোমাদের কি আছে এখানে যে এই ভার্বের মধ্যে ভুল আছে। অনেক সময় এমন কনফিউজিং থাকে, তখন আমরা সাবজেক্টটাকে ভালোভাবে লক্ষ্য করব, ও কি ফর্মে আছে, কি টেন্সে আছে, তখন আমরা আনসারগুলি ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, চলো এবার নেক্সট টাইপটা দেখে নিচ্ছি কি আছে। নেক্সট টাইপ আমাদের কাছে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। ঠিক আছে, আর্টিকেলের মাধ্যমে ব্ল্যাঙ্কগুলিকে ফিল আপ করতে হবে। তাহলে আর্টিকেল কে কে আছে আমাদের কাছে? আর্টিকেল বলতে আমরা 3টা আর্টিকেলকে চিনি। কি কি? এ, এন আর বি। ঠিক আছে, এই 3টা আর্টিকেলকে আমরা চিনি, ওইগুলি দিয়ে কি করতে হবে? আমাদের এই ব্ল্যাঙ্কগুলিকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। মেরি ওয়ান্টস টু লার্ন ড্যাশ ফ্রেঞ্চ বিফোর শি গোজ টু ড্যাশ কন্টিনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কি হবে দেখে নাও। আমরা কোনো ল্যাঙ্গুয়েজের আগে কি করব? কোনো আর্টিকেল ইউজ করব না। যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা ইউজ থাকে তখন আমরা দা ইউজ করব, কিন্তু আদারওয়াইজ যদি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা ইউজ না থাকে তখন কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। ঠিক আছে, তাহলে এখানে ফ্রেঞ্চের আগে এখানে কি হবে? এই যে গ্যাপটা আছে এটার মধ্যে কোনো আর্টিকেল বসবে না। আর এখানে দা কন্টিনেন্ট, কারণ কি কন্টিনেন্ট নির্দিষ্ট করা আছে। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। কন্টিনেন্ট আমাদের কাছে আছে কয়টা? 7টা কন্টিনেন্ট আছে। ঠিক আছে, সো এখানে সঠিক উত্তরটা আমাদের কি হবে? দেখো নো আর্টিকেল যেহেতু, তাহলে নো আর্টিকেল কোন অপশনে আছে? অপশন নাম্বার এই যে ডি, সেখানে আমাদের দেওয়া আছে কি নো আর্টিকেল আর দা। তাহলে এখানে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটার সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি। ঠিক আছে, এবার দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? ড্যাশ অ্যামাজন ফ্লো ফ্রম দ্য আন্দিজ টু ড্যাশ আটলান্টিক। এখানে অ্যামাজন বলতে কিন্তু আমাদের শপিং সাইট অ্যামাজনকে বোঝাচ্ছে না, এখানে অ্যামাজন হলো কি একটা নদী। ঠিক আছে, একটা নদীর নাম। সো এই যে নদীটা, এটা কি তোমাদের সবচেয়ে বড় নদী অ্যামাজন। ঠিক আছে, আমাদের ত্রিপুরার মধ্যে যেমন সবচেয়ে বড় নদী হলো গোমতী। বড় বলতে এখানে বিগেস্ট বা লার্জেস্ট বোঝাচ্ছে, লংগেস্ট না কিন্তু। ঠিক আছে, সো এটা হলো তোমাদের অ্যামাজন যে নদীটা খুব ফেমাস। তো যেহেতু অ্যামাজন নদীটা খুব ফেমাস,
প্লাস এটা কি একটাই আছে। সো এইরকম যে জিনিসগুলো আছে তার আগে আমাদের সবসময় দা ইউজ করতে হয়, ঠিক আছে। আরেকটা এখানে কি দেওয়া আছে, আন্দিজ। এখানে কিন্তু এই যে আন্দিজের আগে যে দাটা, এটার মধ্যেও কিন্তু ড্যাশ দেওয়া থাকতে পারে। আন্দিজ হলো একটা কি পর্বতমালার নাম, যেমন আমাদের হিমালয় আছে, আরাবল্লী আছে, বিন্ধ্য পর্বত আছে, তো এরকম একটা পর্বতের নাম আন্দিজ, তো এটার আগেও দা বসবে। এরপরে আটলান্টিক মানে কি আমরা জানি, আটলান্টিক একটা কি তোমার সমুদ্র, হ্যাঁ। তো সমুদ্রের আগে, সমুদ্রের নামের আগে সবসময় দা বসাতে হয়। দ্য আটলান্টিক ওশেন, দ্য প্যাসিফিক ওশেন, দ্য ইন্ডিয়ান ওশেন, ঠিক আছে। দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল যদি সমুদ্র না, তবু আমরা এটার আগে তোমাদের দা বসাতে হবে। অ্যারাবিয়ান সি, এটার আগেও দা বসাতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার সি, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর। এবার 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও, স্মোকিং ড্যাশ সিগারেটস ইজ আনহেলদি, ঠিক আছে। সিগারেট স্মোকিংটা আনহেলদি। এখন আমাদের স্মোকিং এ সিগারেট তো হবে না, কারণ যেহেতু এখানে সিগারেটসটা প্লুরাল ফর্মে আছে, তাহলে এ আর এন তো হবেই না। এখন দা হবে কি, তো এখানে কি হবে, তোমাদের দা কি বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি হবে, কোনো আর্টিকেল কিন্তু হবে না। তাহলে স্মোকিং সিগারেটস ইজ আনহেলদি, এটা হলো কি নো আর্টিকেল, ঠিক আছে। এবার 4 নম্বর কোয়েশ্চনটা দেখে নাও কি দেওয়া হয়েছে, জাহ্নবী ইজ দ্য অনলি গার্ল ইন দ্য গ্রুপ হু ক্যান স্পিক ড্যাশ চাইনিজ। একটু আগে আমরা বলেছি যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা যদি ইউজ না থাকে, কোনো ল্যাঙ্গুয়েজের নামের আগে আমরা কি কোনো আর্টিকেল ইউজ করব না। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার ডি, নো আর্টিকেল, ঠিক আছে। চলো এবার নেক্সট কোয়েশ্চন দেখে নিচ্ছি কি আছে। নেক্সট কোয়েশ্চন দেখো কি দেওয়া আছে, 5 নম্বরটা, ড্যাশ ক্যাটস লাভ ড্যাশ ফিশ, ঠিক আছে। তো এখানে আমাদের কি হবে সঠিক উত্তরটা, বিড়াল মাছ ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তো এখানে দেখে নাও তাহলে কি হবে, কোনো আর্টিকেল কিন্তু আমরা এখানে ইউজ করব না, নো আর্টিকেল, নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল ইউজ করার দরকার নেই। ক্যাটস লাভ ফিশ, দ্যাটস এনাফ, আর কিছু বলতে হবে না। এটা বললেই কোয়েশ্চেনের পুরো মানে মিনিংটা যেটা, হ্যাঁ, তোমার সেন্টেন্সে সবটা বোঝা যায়। এবার দেখো 6 নম্বর কোয়েশ্চনটা কি দেওয়া আছে, ড্যাশ মিস্টার বোস ওয়ান্টস টু মিট ইউ, ঠিক আছে। তো মিস্টার বোস নামে কোনো একজন আছে যে কি তোমার সাথে দেখা করতে চায়। এবার মিস্টার বোসকে তো আমি চিনি না, মিস্টার বোস যে কেউ হতে পারে, ঠিক আছে। এবার মনে করো আমি গেলাম তোমাদের কারোর সাথে দেখা করতে, তো তোমরাও কেউ আমাকে চিনো না, আমিও তোমাদের কাউকে চিনি না। তখন কি হবে, যখন অপরিচিত কোনো ব্যক্তি বুঝাবে, তখন কি হবে, তার নামের আগে আমাদের সবসময় এ ইউজ করতে হয়। তাহলে এখানে কি হবে, এ মিস্টার বোস, ঠিক আছে। এ মিস্টার বোস ওয়ান্টস টু মিট ইউ, অপরিচিত ব্যক্তির আগে আমরা এ ইউজ করব, পরিচিত ব্যক্তির আগে দা ইউজ করব, ঠিক আছে। এবার দেখে নাও 7 নম্বর কোয়েশ্চন দেখে নাও, ফিউ ফ্রেন্ডস ড্যাশ ফিউ ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ আর অল গুড। এবার ফিউর সাথে আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু এ ফিউ ইউজ করা হয়, এ ফিউ একসাথে বসে, আমরা জানি এটা আমাদের কনসেপ্টে আছে। তাহলে আমরা ফট করে কিন্তু এতে ক্লিক করে চলে আসবো না, ঠিক আছে। তো এবার সঠিক উত্তরটা কি হবে, যেহেতু এখানে কি আমাদের স্পেসিফাইড করেছে ড্যাশ ফিউ ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ, আমার যে কয়েকজন বন্ধু আছে, তাহলে স্পেসিফাইড করে দিয়েছে। যখন আমাদের স্পেসিফাইড করে দেবে তখন কিন্তু আমরা এ ফিউ লিখবো না, দা ফিউ ফ্রেন্ডস, দা হবে এখানে, ঠিক আছে। কেন কি, এটাকে স্পেসিফাই করা হয়েছে যে আমার যে কয়েকজন বন্ধু আছে, ঠিক আছে। এ ফিউ মানে মানে এখানে কোনো স্পেসিফিকেশন বোঝানো হয় না, ঠিক আছে, স্পেসিফাইড করা নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। এবার 8 নম্বর কোয়েশ্চনটা দেখে নাও, দেয়ার ইজ ড্যাশ গার্ডেন বিহাইন্ড ড্যাশ হাউস, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ, এবার গার্ডেনের জিটা কি তোমাদের কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা সবসময় কি করি, এ ইউজ করি। তাহলে কি এখানে অপশন নাম্বার এ, যেটা এ দুইটাই হবে, কারণ এই তো কনসোনেন্ট না, কারণ এখানে কি দেয়ার ইজ ড্যাশ গার্ডেন, একটা গার্ডেন আছে, একটা গার্ডেন বুঝেছে। তাহলে দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড ড্যাশ হাউস, বিহাইন্ড কি এ হাউস হবে, এটা কি অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে না, আমি কোনো একটা স্পেসিফাইড গার্ডেনের, কোনো একটা স্পেসিফাইড বাড়ির কথা বলছি, যে বাড়িটার পেছনে কি একটা গার্ডেন আছে। তাহলে এখানে তোমার কি হবে, অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর, দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস, ঠিক আছে। এবার চলো দেখে নাও নেক্সট 9 নম্বর কোয়েশ্চনটা তোমাদের কি দিয়েছে, ড্যাশ ডাচ আর ভেরি ফেমাস ইন দিস এরিয়া। তো ডাচ মানে কি কোনো একটা নির্দিষ্ট জাতিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যেমন হিন্দু, মুসলিমস, খ্রিস্টানস, বুদ্ধিস্ট এরকম। তখন ডাচ মানে একটা দেশের নাগরিককে বোঝানো হয়েছে, যেমন আমরা ইন্ডিয়ানস আছি। তো এখানে এটার আগে আমরা কি করব, এখানে স্পেসিফাইড করে বলা হয়েছে যে ডাচ যারা আছে ওরা এই এরিয়াতে ফেমাস, যেহেতু স্পেসিফাইড করা হয়েছে। সবসময় যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় তাহলে আমরা সবসময় তার আগে দা যে আর্টিকেলটা সেটা ইউজ করব। এবার দেখো 10 নম্বর কোয়েশ্চনটা কি দেওয়া আছে, 10 নম্বর কোয়েশ্চনটা, দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া। সো এবার ইউনিক আইডিয়া যেটা আছে, এখানে তোমরা একটা ছোটবেলায় একটা রুলস পড়েছো যে আমরা কি করব, যে কনসোনেন্টের আগে এ ইউজ করবো আর ভাওয়েলের আগে এন ইউজ করবো, এটা সবাই পড়েছি আমরা। সো এই অ্যাকর্ডিংলি আমরা যদি বলতে চাই ইউ হলো কি ভাওয়েল, হ্যাঁ। তো ইউ যখন ভাওয়েল, তো ইউ এখানে তো আমরা এন ইউজ করবো, দিস ইজ অ্যান ইউনিক আইডিয়া। কিন্তু এখানে এটা কি ব্যতিক্রম, কারণ ইউর উচ্চারণটা যখন ইউ হবে তখন কিন্তু তার আগে আমরা এন ইউজ করতে পারবো না, এ ইউজ করতে হবে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক, ঠিক আছে, এ ইউজফুল। সো যখন ইউর উচ্চারণটা কি হবে, আ হবে, যেমন আমব্রেলা, হ্যাঁ, আম্বলিক্যাল। সো এইসব ক্ষেত্রে আমরা কি করব, এন যে আর্টিকেলটা আছে সেটা ইউজ করবো।
আশা করছি মনে থাকবে তোমাদের সবাই। যখন ইউর উচ্চারণ ইউ হবে তখন এ ইউজ করব, যখন ইউর উচ্চারণ আ হবে তখন এন ইউজ করব। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ, দিস ইজ এ ইউনিক আইডিয়া। ঠিক আছে, এবার চলো নেক্সট কি টাইপ আছে আমাদের কাছে, নেক্সট টাইপটা দেখে নিচ্ছি। আশা করছি তোমরা যতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আমরা অনেক মানে রিসার্চ করে, অনেক কষ্ট করে, অনেক প্রচেষ্টা করে বানিয়েছি ভিডিওটা, যাতে তোমাদের কাছে এটা হেল্পফুল হয় এবং তোমাদের দেখতেও ভালো লাগে জিনিসগুলো। ঠিক আছে, সো এবার নেক্সট কি টাইপ আছে দেখে নিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হলো কি, যে এখানে কোন প্রিপোজিশনটা বসবে সেটা কিন্তু স্পেসিফাইড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে লাগবে। আমরা ছোটবেলা 9-10-এর মধ্যে ছিল এগুলি, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম। সো এগুলি কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে এবং মিনিংটা জানতে হবে। উল্টাপাল্টা একটা আর্টিকেল আমার আন্দাজ মতো আমি বসিয়ে দিলে কিন্তু হবে না। দেখে নাও তাহলে নেক্সট টাইপটা কি দেওয়া আছে আমাদের কাছে। নেক্সট টাইপটা হলো কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের যে ব্ল্যাঙ্কটা সেটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে, একটা আন্দাজ মতো আমরা বসিয়ে দিলে হবে না। অন্য প্রিপোজিশনের রুলস একরকম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু অন্যরকম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের একদম জানতে হবে। তাহলে এখানে আমরা কয়েকটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা যখন 9-10-এর যে গ্রামার বইগুলো আছে সেগুলির মধ্যে তোমরা কি পেয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাছাড়া আমরা ফিউচারেও আরো ক্লাসেস প্রোভাইড করবো, সেগুলিতেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। শি ইজ ইল ড্যাশ ইনফ্লুয়েঞ্জা। সে মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বা ইনফ্লুয়েঞ্জা যে রোগে সে আক্রান্ত। ঠিক আছে, তাহলে ইল কোনো রোগে যখন আক্রান্ত হবে তাহলে ইলের সাথে আমরা কি করব, অফ বা উইথ ইউজ করবো। অফও ইউজ করতে পারি বা উইথও ইউজ করতে পারি, দুইটাই কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে শি ইজ ইল উইথ ইনফ্লুয়েঞ্জা, এটার মিনিং হলো কি, অসুস্থ। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 2টা দেখে নাও কি দেওয়া হয়েছে। ডোন্ট ইনসিস্ট ড্যাশ মি টেলিং দ্য ট্রুথ। ইনসিস্টের সাথে সব সময় কি হবে, অন বা আপন। আপন, ঠিক আছে, অন না ইউজ করে আপন ইউজ করাটা ঠিক। এখানে একটু অপশনটা তোমাদের একটু ভুল হয়ে গেছে, অপশনটা হবে কি আপন, UPON। ডোন্ট ইনসিস্ট আপন মি টেলিং দ্য ট্রুথ। ইনসিস্ট আপন মানে কি, জেদ করা, আমাকে মানে জেদ করো না যে আমি সত্যি কথাটা তোমাকে বলি, বা বাইনা ধরে থেকো না, এরকম বোঝাচ্ছে। এবার দেখো 3 নাম্বার কোয়েশ্চনটা কি দেওয়া আছে। আফটার মাচ ডিসকাশন উই জাম্পড ড্যাশ এ কনক্লুশন। আমরা অনেক ডিসকাশনের পরে একটা কনক্লুশনে যেতে পেরেছি। ঠিক আছে, সো এখানে তোমাদের সঠিক উত্তরটা কি হবে, জাম্প টু। ঠিক আছে, জাম্প কি হবে, টু, অপশন নাম্বার এ, জাম্প টু এ কনক্লুশন। জাম্প টুর মিনিং কি, কোনো সিদ্ধান্তে আসা। ঠিক আছে, এবার জাম্পের সাথে কিন্তু অ্যাটও হয় আবার উইথও হয়। অ্যাটও হয় উইথও হয়, মানে মিনিং আলাদা আলাদা হয়, দুইটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো। জাম্প অ্যাট মানে কি, লুফে নেওয়া। ঠিক আছে, জাম্প অ্যাট হলো কি, লুফে নেওয়া, মানে কোনো একটা ভালো ডিল আছে সেটাকে আমি একদম একদম গ্র্যাব করে ধরে নিয়েছি। যে মনে করো কোনো একটা সেল দিয়েছে, আমি গিয়ে সেটা কিনে নিয়ে এসেছি, তো আমি এটা কি লুফে নিয়েছি বা লুটে নিয়েছি সেলটাকে, যেটা আমরা মানে ভাষা আমাদের নর্মাল চলতি ভাষায় যেটাকে বলি আর কি। তো জাম্প অ্যাট হলো লুফে নেওয়া, আর জাম্প উইথ হলো কি, উল্লসিত হওয়া, মানে খুব আনন্দিত হওয়া। ঠিক আছে, জাম্প উইথ প্লেজার, জাম্প উইথ জয়, এরকম বলতে পারি। কোনো জিনিস আমরা একদম প্রচুর পরিমাণে আনন্দিত হয়েছে এরকম। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে যেটা আছে, এটার যে সঠিক উত্তর এটা হবে অপশন নাম্বার এ, টু। আর জাম্প অ্যাট আর উইথ কোথায় ইউজ হয় সেটাও বলে দিয়েছি, তোমরা একটু মিনিংগুলি লিখে নিও বা মুখস্থ করে নিও। ঠিক আছে, দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। তাহলে এটা কি হবে, দ্য কাউ লিভস অন গ্রাস। ঠিক আছে, লিভ অন এর মিনিংটা হলো কি, খেয়ে বেঁচে থাকা, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, সো খেয়ে বেঁচে থাকা হলো লিভ অন। আর হলো কি, লিভ বাই। ঠিক আছে, লিভ বাই এর মিনিংটা কি, লিভ বাই হলো জীবিকা অর্জন করা। কেউ মনে করো কৃষিকাজ করে তার জীবিকা অর্জন করছে, কেউ মাছ ধরে তার জীবিকা অর্জন করছে, সেই রকম বুঝালে হবে কি, লিভ বাই। ঠিক আছে, আবার লিভ ফরও হয়। লিভ ফর কখন কখন হয়, লিভ ফর হলো জীবন ধারণ করা। ঠিক আছে, জীবন ধারণ করা, সেটা হলো লিভ ফর। ঠিক আছে, তাহলে লিভের সাথে কি কি প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি এবং কখন কখন ইউজ করতে পারি, মিনিংগুলিও কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া হয়েছে, দে স্টিক ড্যাশ নাথিং। তাহলে স্টিক ড্যাশ নাথিং, স্টিকের সাথে আমাদের কি কি প্রিপোজিশন হতে পারে, স্টিকের সাথে অ্যাট হতে পারে আবার টুও হতে পারে। ঠিক আছে, তো এখানে কি হবে, এইখানে হবে স্টিক অ্যাট। দে স্টিক অ্যাট নাথিং, মানে তারা কোনো কিছুতে লেগে থাকে না। হ্যাঁ, মনে করো কোনো একটা কাজ শুরু করেছে, অল্পেতেই হার মেনে যায়, একদম পিছনে পরে লেগে থাকা যে জিনিসটা সেটা করে না। তাহলে স্টিক অ্যাট অর্থ হলো কি, লেগে থাকা। স্টিক টু মানে কি, আঁকড়ে থাকা। ঠিক আছে, স্টিক টু এ ডিসিশন, আঁকড়ে থাকা, তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটার মধ্যে স্টিক করো, মানে থাকো, তুমি আঁকড়ে থাকো। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6। দ্য হোস্ট রিলেটেড দ্য হোস্ট ট্রিটেড আস ড্যাশ এ বিগ ডিনার। ঠিক আছে, তাহলে যে হোস্ট আছে এই ডিনারের, সে কি করেছে, আমাদের একটা মানে বড় ডিনারের সাথে আমাদের আপ্যায়ন করেছে। ঠিক আছে, বড় ডিনার আমাদেরকে দিয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কি হবে, ট্রিট টু।
ঠিক আছে, ট্রিটেড টু আর কি, ট্রিট টু এখানে তোমাদের টেন্সটা পাস্ট টেন্স, তার জন্য ট্রিট থেকে ট্রিটেড হয়েছে। এবার ট্রিটের সাথে আরেকটাও আমাদের প্রিপোজিশন ইউজ করতে পারি, সেটা হলো কি অফ। ট্রিট অফ কখন ইউজ হয়? যখন কোনো কিছুর ব্যাপারে আমরা আলোচনা করি। ট্রিট অফ এর মিনিং হলো আলোচনা করা, ঠিক আছে। আর ট্রিট টু হলো যে অভ্যর্থনা করা বা দেওয়া, এরকম বোঝায়। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 7টা কি দিয়েছে? অল আর দ্য জেলাস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তাহলে অল আর জেলাস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু জেলাস না, জেলাস হলো জে দিয়ে, এটা হলো জেলাস বা জেলাসও বলতে পারো। তো জেলাসের সাথে আমরা কি করব? প্রিপোজিশন কোনটা ইউজ করব? জেলাস ফর, ঠিক আছে। এটার মিনিং কি? আগ্রহী। জেলাস ফর এটার মিনিং হলো আগ্রহী, ঠিক আছে। তো কোনটার সাথে কি কি প্রিপোজিশন তোমরা ইউজ করবে আমি কিন্তু সবগুলো বলে দিয়েছি, সবগুলো তোমরা ভালোভাবে একটু নোট করে দেবে, নয়তো তোমরা এটাকে নিজে মুখস্থ করে নেবে ভিডিও থেকে শুনে শুনে। যদি সেমটা কমন পড়ে যায় তাহলে তো খুব লাকি আমরা, আর না পড়লেও সেটার মধ্যে কেউ গ্যারান্টি দিতে পারে না যে কোনটা আসবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রচুর আছে, পড়ে শেষ করা যায় না, এত পরিমাণে আছে। এবার দেখে নাও নেক্সট টাইপটা কি আছে আমাদের কাছে? সেন্টেন্স কারেকশন, ঠিক আছে। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম কি সেন্টেন্স কারেকশন আমাদের দুই টাইপের হয়। একটা হলো ওই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে কোন পার্টে ভুল আছে, একটা সেন্টেন্সকেই 4টা পার্টে ডিভাইড করে দেওয়া থাকে। আরেকটা হলো এইটা, যেটা তোমাদের সেন্টেন্স হিসাবে দিয়ে দেবে, বলবে ভুলটা কোথায় আছে সেটা ফাইন্ড করে সঠিক উত্তরটা লিখো। তো এখানে এটা তো আর মেইনস এক্সাম না, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন, তাহলে তোমাদের 4টা অপশন দেবে, আর অপশনগুলি এত কাছাকাছি দেবে যে প্রচন্ড কনফিউশন লাগবে, হয়তো বা একটা দুইটা ওয়ার্ড এদিক সেদিক করে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমাদের যখন কনসেপ্টটা মাথায় ক্লিয়ার থাকবে যে কোনটার সাথে কোনটা হবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট দেখে যেটা সঠিক উত্তর সেই অপশনটাই টিক করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি অপশন দিয়ে করাইনি, ডাইরেক্ট করিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে। অপশন দিলে আরো প্রচুর পরিমাণে কি হয়, মানে কনফিউশন লেগে যায় দেখতে দেখতে। দেখে নাও এখানে কি, শি ওয়েন্ট টু স্কুল ডেসপাইট অফ হার ইলনেস। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? তাহলে ভুলটা আছে কি ডেসপাইট অফ। ডেসপাইট অফ হয় না, শুধু ডেসপাইট হয়। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ এর মিনিংটাই কিন্তু ডেসপাইট। ইনস্পাইট মানে তার হওয়া সত্ত্বেও, ঠিক আছে। মনে করো কোনো একটা সে অসুস্থ, তা সত্ত্বেও সে স্কুলে গেছে, বিপরীত ধর্মী ঘটনা বোঝায়, তখন আমরা ইনস্পাইট অফ ইউজ করি। তো ইনস্পাইট অফ এর ইনস্পাইট যখন থাকবে তখন অফ হবে, কিন্তু ডেসপাইট যখন বসবো তখন কিন্তু অফ হবে না। তো এই অফটা কি হবে? বাদ যাবে। দেখে নাও আনসারের মধ্যে কিন্তু অফটা নেই, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 2টা দেখে নাও কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে কি, নো ম্যাটার হোয়াট হি ডু হি কান্ট মেক হার হ্যাপি। মানে সে যাই করুক না কেন, সে তাকে যে তার যে মনে করো যে আছে তার সঙ্গী, তার সঙ্গীকে সে খুশি করতে পারবে না। তাহলে এবার হি যে ওয়ার্ডটা আছে সেটা কি তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। থার্ড পারসন আর কি সিঙ্গুলার, ঠিক আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? সবসময় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বটা কি হয়? তোমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে। তাহলে এখানে ভার্বটা কি আছে? ডু। তাহলে ডু তো হবে না, এস ইএস যুক্ত করতে হবে। তাহলে এই দেখো কি হয়ে গেল, ইএস যুক্ত করে ডাজ হয়ে গেছে। তাহলে নো ম্যাটার হোয়াট হি ডাজ, হি শি এগুলির সাথে আমরা বা যে কেউ নাম বুঝালে তখন আমরা ডাজ ইউজ করবো, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 3 কি দেওয়া আছে, হি ইজ বিজি অ্যাট দ্য ওয়ার্ক অ্যান্ড ওন্ট বি হোম বিফোর 12:30। মানে সে তার কাজে ব্যস্ত আছে, সে 12:30টার আগে বাড়িতে আসবে না, ঠিক আছে। এবার সে কি কাজে ব্যস্ত আছে, এটা কি এখানে কোনো স্পেসিফাই করে বলা হয়েছে? কোনো ওয়ার্ড দ্বারা কি তোমরা বুঝতে পারছো যে কি কাজে বিজি আছে? নাম বলা হয়েছে? কিচ্ছু বলা হয়নি। তাহলে এখানে দাটা বসানো একদমই রিলেভেন্ট না, তা বসানোর কোনো দরকার নেই। হি ইজ বিজি অ্যাট ওয়ার্ক, সে কাজে ব্যস্ত আছে, সে যেই কাজ করে সেই কাজে ব্যস্ত আছে, এখানে স্পেসিফাই করে বলার মতো কিছু নেই, তাহলে দাটা কিন্তু আমাদের হবে না। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও কি দেওয়া হয়েছে, দ্য রোড টু ফেমাস প্যালেস পাসেস থ্রু এ ফরেস্ট। একটা ফেমাস প্যালেস আছে যেটার মধ্যে মানে যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটা কি একটা বনের মধ্যে দিয়ে পাস হয়েছে, ঠিক আছে। যেহেতু তোমাদের কি তোমার স্পেসিফাই করে বলা হয়েছে যে ফেমাস প্যালেস, যে একটা ফেমাস জায়গা নির্দিষ্ট করে বলা হয়েছে, তাহলে তার আগে কিন্তু আমাদের দা বসাতে হবে। দেখো আনসারের মধ্যে দা আছে, কিন্তু যখন কোনো জায়গা স্পেসিফাই করে বলা হবে, কোনো ফেমাস জায়গাকে বুঝাবে, তখন আমরা কিন্তু দা ইউজ করবো। যেমন তাজমহলের আগে আমরা দা ইউজ করবো, উজ্জয়ন্ত প্যালেসের আগে আমরা দা ইউজ করবো, ঠিক আছে। তো এরকম ফেমাস জায়গার মধ্যে আমরা কি তার আগে দা ইউজ করতে হবে কিন্তু আর্টিকেল। এবার দেখো তোমরা 5 নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া হয়েছে, আই এম নট রিচ সো আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ এক্সপেন্সিভ কার, ঠিক আছে। সো এখানে একটা একদম সিলি মিস্টেক, যেটা চোখে না ধরা পড়ার মতো এরকম। এখানে কি দেওয়া হয়েছে, এ যে আর্টিকেলটা ইউজ করেছে যে এক্সপেন্সিভ এই ওয়ার্ডটার সাথে ইউজ করেছে, ঠিক আছে। তাহলে ইটা কি তোমাদের বাউল, আর বাউলের সামনে সবসময় কি হয়, এন আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে এটা হবে কি এন। এবার 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে খুব আসে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ কি এইটা দেখে কেউ যারা জানে না রুলসটা, তারা কিন্তু দেখে বলবে এটা তো ঠিকই আছে, এটার মধ্যে ভুল ধরতেই পারবে না।
তো এবার এটার মধ্যে ভুল কি আছে, ডিসকাসিং এর সাথে কখনো কিন্তু আমরা অ্যাবাউট ইউজ করব না, কারণ ডিসকাসিং মানেই হলো আলোচনা করা, এটার সাথে কখনো আমরা অ্যাবাউট ইউজ করবো না। আমাদের আগের একটা ভিডিওতে এরকম টাইপের কোয়েশ্চেন আমি করিয়েছি, যেগুলির মধ্যে তোমাদের কিন্তু বলে দিয়েছি যে এই টাইপের কোয়েশ্চেনগুলি পরীক্ষাতে আসে, কারণ স্টুডেন্টরা এগুলির মধ্যে কনফিউশন লাগায় প্রচুর পরিমাণে। তো এখানে ডিসকাসের সাথে মনে রাখবে আমরা কখনো অ্যাবাউট ইউজ করবো না, ডাইরেক্ট ডিসকাস আমরা ইউজ করবো, ঠিক আছে। এবার চলো নেক্সট টাইপটা দেখে নিচ্ছি, নেক্সট কি টাইপ আছে। নেক্সট দেখে নাও, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ইডিয়মস এন্ড ফ্রেজেস। তো ইডিয়মস ফ্রেজের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। এবার এখানে কোনো একটা লাইনকে তোমাদের এখানে এই যে সেন্টেন্সটা আছে, এটার মধ্যে কোনো একটা ইডিয়মস বা ফ্রেজকে আন্ডারলাইন করে দিয়েছে, সেইটার এক্সাক্ট মিনিংটা কি সেটা তোমাদের এখানে অপশনে প্রোভাইড করা হয়েছে, তোমাদের সঠিক উত্তরটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখে নাও তাহলে কি দেওয়া আছে আমাদের কাছে কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 1টা দেওয়া আছে, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি এ বিগ ড্র। ঠিক আছে, একটা ক্রিকেট ম্যাচ হয়েছে, সেটা কি তোমাদের ড্র হয়েছে ম্যাচটা, এ বিগ ড্র এরকম বোঝাচ্ছে, হ্যাঁ এরকম বোঝাচ্ছে কিন্তু ড্র ওয়ার্ডটা দিয়ে, কিন্তু এখানে বিগ ড্র যে এটা দিয়ে কিন্তু কোনো ম্যাচ ড্র হয়েছে, হ্যাঁ এটা বুঝাবে না, এটা কিন্তু ভুল করলে হবে না। বিগ ড্র এটা কি একটা ইডিয়মস, এইটার মিনিংটা এই যে বিগ ড্র এটার মিনিংটা হলো মানে খুব অ্যাট্রাকটিভ, হ্যাঁ মানে অনেকজন এটার জন্য একদম লাস্ট মোমেন্ট অবধি যে বসেছিল, খুব অ্যাট্রাকশন হয়েছে লোকদের এই যে ম্যাচটার প্রতি। তাহলে এখানে বিগ ড্র এটার কি হবে সঠিক উত্তর, এটা যে আমরা চেঞ্জ করবো এটা হবে অপশন নাম্বার বি, এ হিউজ অ্যাট্রাকশন। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও 2 নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। Pandit Nehru was born with a silver spoon in his mouth. Silver spoon in his mouth এটার অর্থটা কি, এই ইডিয়মসটার মিনিংটা দাঁড়াচ্ছে কি, মানে কোনো একটা ধনী পরিবার, ঠিক আছে ধনী পরিবার বোঝায়। তাহলে পণ্ডিত নেহেরু ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি, ঠিক আছে এটা হবে, এই যে ইডিয়মসটা তোমাদের আন্ডারলাইন করা আছে এটার কি সঠিক উত্তর। এবার অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3টা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 3টা অ্যাকচুয়ালি 2টা পেজে আছে, একটু পেজটাকে স্ক্রোল করে দিচ্ছি, তোমরা অপশনগুলি ভালোভাবে দেখে নেবে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও, এখানে কি দেওয়া আছে। The loyal watchman was cut to the quick when he was accused of theft. তাহলে একজন লয়াল ওয়াচম্যান আছে, মানে উনি ওনার কাজের প্রতি প্রচন্ড পরিমাণে লয়াল, তো ওনাকে কি করা হয়েছে চুরির অভিযোগে দোষারোপ করা হয়েছে, ওনার উপর চুরির অভিযোগ লাগানো হয়েছে। তো এখানে কাট টু দ্য কুইক এই যে ইডিয়মসটা আছে, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে আমাদের কাছে, যে মনে করো আমি কোনো একটা কাজ করিনি বা কোনোদিন করতেও পারবো না, এটা জানা সত্ত্বেও আমাকে যদি কোনো ব্যাপারে দোষারোপ করা হয়, তখন আমি যে ইন্টেন্সলি হার্ট হব, ঠিক আছে, তো ইন্টেন্সলি খুব গভীরভাবে মানে শোকাহত হওয়া সেরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হার্ট ইন্টেন্সলি, উনি ওনার কাজের প্রতি প্রচন্ড পরিমাণে লয়াল, তারপরে ওনাকে এত বড় একটা অভিযোগ ওনার উপর লাগানো হয়েছে, তার জন্য উনি কি ভেতর থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছেন, দুঃখিত হয়েছেন। তাহলে কাট টু দ্য কুইক এটার মিনিং হলো কি হার্ট ইন্টেন্সলি। ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কি দেওয়া আছে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো তোমাদের কাছে কি দেওয়া আছে। ট্রু ফ্রেন্ডস স্টে বাই আওয়ার সাইড থ্রো থিক অ্যান্ড থিন। তাহলে আমাদের যে সত্যিকারের বন্ধুরা থাকবে ওরা কি সবসময় আমাদের পাশে থাকবে। তাহলে এখানে দেখো অপশনগুলি কিন্তু 2টা অপশন কিন্তু খুব কনফিউজিং, আন্ডার অল সার্কামস্ট্যান্সেস আর ইন ডিফিকাল্ট টাইমস, 2টাই কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ হতে পারে কি কাছাকাছি মিনিং আছে। তো থ্রো থিক অ্যান্ড থিন এই যে ইডিয়মসটা আছে এটার মিনিংটা হলো কি আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, সব সময়, ঠিক আছে খুশি হোক দুঃখে হোক আপদ বিপদ সব কিছুতে যারা আমাদের পাশে থাকে তারাই হলো আমাদের কি সত্যিকারের বন্ধু। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের কাছে কি দেওয়া আছে। মেনি পিপল জয়েন পলিটিক্স টু ফেদার দেয়ার ওন নেস্ট। ঠিক আছে, মানে তাদের নিজের সুবিধার্থে নিজের লাভে মানুষ পলিটিক্স জয়েন করে, এরকম বলা হয়েছে এটার মধ্যে। সো এখানে যে অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে, তাহলে অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, অপশন নাম্বার সি যেটা আছে। ঠিক আছে, প্রমোট দেয়ার ওন ইন্টারেস্ট, এটা হলো কি অপশন নাম্বার সি, এটা হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি দেওয়া আছে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে তোমাদের। The man heaved a sigh of relief when he was sure he was out of the woods. ঠিক আছে, যে বলেছে যে একজন লোক আছে উনি একদম রিলিফের একটা শ্বাস ফেলেছেন, দীর্ঘশ্বাস ফেলেছেন যখন উনি জানতে পেরেছেন যে উনি কি ওনার যে সিচুয়েশনটা ছিল সেটা উনি ওভারকাম করতে পেরেছেন। তাহলে এই যে আউট অফ দ্য উডস এটার মানে কি বোঝাচ্ছে, আউট অফ দ্য ফরেস্ট একদম না, আউট অফ দ্য উডস মিনিং হলো আউট অফ ডেঞ্জার। যখন লোকটা জানতে পেরেছে যে সে কি তোমার তার যে ডেঞ্জারটা যেটা ছিল, যে প্রবলেমটা যেটা ছিল সেটা থেকে উনি বেরিয়ে আসতে পেরেছেন, তখন উনি একটা রিলিফের একটা শ্বাস ফেলেছেন। তাহলে আউট অফ উডস মিনিং হলো আউট অফ ডেঞ্জার। এবার 7 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য কান্ট্রি
আর স্টিল লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। তো হ্যান্ড টু মাউথ, লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ যেটা আছে, এই যে ইডিয়মসটা, এটার মিনিং হলো আমরা যা ইনকাম করছি তাই আমরা খেয়ে বেঁচে আছি, ঠিক আছে। কনজিউমিং ডেইলি হোয়াট লিটল ইজ আর্নড, যে যতটুকু ইনকাম করছি ততটাই আমরা খেয়ে কি হলো বেঁচে আছি, ঠিক আছে। সো এটার মিনিংটা এটা দাঁড়াচ্ছে। তো আজকের যে ভিডিওটা তোমাদেরকে আমরা প্রোভাইড করলাম, তার মধ্যে আমরা কি করেছি, তোমাদের কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেইটার কিন্তু একটা ডেসক্রাইব ফর্মে দিয়েছি, যেটা তোমরা দেখলে তোমাদের একটা অনুমান হয়ে যাবে যে কি টাইপের কোয়েশ্চেন, যে সেন্টেন্স কারেকশন কিরকম টাইপের আসতে পারে। পরীক্ষার মধ্যে গিয়ে দেখে আর একদম নিজেকে কনফিউজ মনে হবে না, বা এটা কি, এটার সাথে তো আমি আগে দেখিনি, এরকম কোয়েশ্চেন তো আগে করিনি, এরকম মনে হবে না, ঠিক আছে। তার জন্য আমরা যত টাইপের কোয়েশ্চেন আছে সবগুলি কিন্তু তোমাদের আজকের ভিডিওতে প্রোভাইড করে দিয়েছি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ওই যে আমি ভিডিওর প্রথমেও বলেছি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সবাই অবশ্যই জয়েন করবে। সেটা আমাদের লাভের জন্য নয়, সেটা তোমাদের লাভের জন্য, তোমাদের হেল্পের জন্য, কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই যে এরকম টাইপের কোয়েশ্চেন সেট তোমাদেরকে প্রোভাইড করবো, এবং এটা আমরা প্রমিস করছি যে আমরা অবশ্যই প্রোভাইড করবো। পাশাপাশি যতগুলো ভিডিও আজকে অবধি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এরকম ক্লাসেসের, সবগুলি ভিডিওর কিন্তু তোমরা পিডিএফ ফাইলটা ওইখানে পেয়ে যাবে। কেউ যদি চাও প্রিন্ট আউট করাতে, সেটাও করাতে পারো, এটা তোমাদের ইচ্ছা। কেউ যদি মোবাইল থেকে পড়তে চাও, সেটাও পাবে, কিন্তু একদম পিডিএফ ফরম্যাটে তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। সো আগামী 24 তারিখে তোমাদের পরীক্ষা, তার জন্য সবাই ভালোভাবে পড়াশোনা করো। আমরাও আগামীতে আরও ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো, যেটাতে তোমাদের পরীক্ষাতে যাতে হেল্প হয়। আগামী দিনে তোমরা জিকের ভিডিও একটা পাবে, ম্যাথসের, রিজনিংয়ের, ডিআই কিন্তু তোমাদের টিআরএলএম এর পরীক্ষাতে আসবেই আসবে। তো সবগুলি আমরা কভার আপ করছি, নিয়ে আসবো, এবং আমাদের পাশে থেকো। যেভাবে এতদিন সাপোর্ট করেছো সেভাবে সাপোর্ট করো। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। আমাদের চ্যানেলটাকে আরেকটু প্রমোট করার জন্য আমাদেরকে হেল্প করবে, কারণ তোমাদের এই ছোট ছোট যে প্রচেষ্টাগুলি, সেগুলির মাধ্যমে কিন্তু আমরা অনেকটা মোটিভেটেড হই তোমাদের জন্য রেগুলারলি আরো নতুন নতুন টপিকের উপরে, নতুন নতুন এক্সাম ওরিয়েন্টেড যে টপিকগুলো আছে, কোয়েশ্চেনগুলো আছে, সেইগুলির উপর তোমাদের ভিডিও প্রোভাইড করার জন্য। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।